মহারাজ, যখন কেউ সুখে বা শান্তিতে থাকে, প্রকৃতি মা কৃপা করছেন, তাই জন্য তো সুখে শান্তিতে আছেন, এমন অবস্থায় সেটাও তো একটা সন্তুষ্টির ফাঁদ। আমার মনে হচ্ছে যে সুখ আর শান্তি এটাও একটা মহামায়ার একটা ফাঁদ। আমি এটা কি বলছি, যদি সন্তুষ্টির ফাঁদ হয়, তাহলে তো এই অবস্থায় যদি কোনো কিছু আমাদের ভাবতে হচ্ছে বা চিন্তা করতে হচ্ছে, সেখানে তো বেশিরভাগ সময় আমরা মন থেকে কিন্তু আমাদের যে বেশিরভাগ উত্তরটা মানে বেশিরভাগ কিছুই আমাদের মন থেকে আসছে। আমরা মাথাকে সেভাবে কাজে লাগাতে পারছি না, মাথা রিল্যাক্স হয়ে গেছে। কিন্তু আমাদের তো কোনো জটিল পরিস্থিতি এলে বা সেরকম জটিল কোনো সমস্যা এলে বা আধ্যাত্মিক পাতে যেটা আমরা কেটে কেটে দেখছি বা গভীরে যাওয়ার চেষ্টা করছি বা সূক্ষ্মভাবে বিচার করার জন্য আমাদের কিন্তু বিবেককে প্রয়োজন হচ্ছে বা বুদ্ধিকে কিন্তু আমরা খাটাচ্ছি। কিন্তু যখন আমরা রিল্যাক্স হয়ে যাচ্ছি, সুখে আছি, আমরা কিন্তু ততটা বুদ্ধিকে খাটাচ্ছি না। একটা শান্ত লেভেলে আমরা থাকছি যে ঠিক আছে, সবকিছু ওকে। আমার মনে হচ্ছে তাহলে এত সুখ শান্তির পিছনে দৌড় কেন? যা কিছু উন্নতি তো হচ্ছে কষ্ট থেকে, যন্ত্রণা থেকে। ভিতরের আত্মিক উন্নতি যদি বলি, সেটা তো যন্ত্রণা বা কষ্ট বা সেরকম পরিস্থিতি থেকেই তো আসছে। সুখ থেকে খুব একটা বেশি আমার যতটুকুনি ধারণা হচ্ছে, মনে হচ্ছে না তো কিছু সেরকম কিছু পাওয়া যাচ্ছে। ক্ষণিকের জন্য হয়তো কিছু পাওয়া গেলেও। তাহলে সুখের পিছনে এত দৌড় কেন বা ছুট কেন? দেখুন, না বুঝতে পেরেছি। দেখুন, ওরকম কিছু হয়ই না। চিরস্থায়ী শান্তি যদি সাস্টেন না করে, ঠিক আছে, তাহলে তা আপনার নয়, তা পরিস্থিতির দান আপনাকে। ইউ আর নট অ্যাচিভার। তা পরিস্থিতি অনুকূল বলে শান্তি। আমি বললাম না, কেউ বউয়ের কৃপায় আধ্যাত্মিক, কেউ বাবার কৃপায় আধ্যাত্মিক। কৃপা না হলে, আমাকে একজন বলেছিল, বলছে আমার স্ত্রী এত ভালো, সেই ঠাকুরের পুরানো কথা মনে পড়ে যাচ্ছে। হায় রে, 200 বছর আগেকার কথা এখনো একদম টাটকা আছে। বলছে আমার স্ত্রী খুব ভালো, তাই আমি এখানে আসতে পারি। আমি বলি, যদি ভালো না হয় তুমি আসতে পারি না? তার মানে এটাও ঈশ্বর নাই, স্ত্রীর কৃপা। তখন তো প্রত্যেকদিন স্ত্রীর পার জল ধোয়া খেতে হবে। ভাগ্যিস তুমি আমায় কৃপা করেছিলে, কারণ তোমার মুখ 5 হলেই আমার তো 10 হয়ে যায়। এ শান্তির নামে প্রহসন, এ কোনো শান্তিই নয়। ঠিক আছে, তো পরিষ্কার মাথায় রাখুন, এই যে চাওয়া পাওয়া, যেখানে চাওয়া পাওয়া জিনিসটা গৌণ হয়, পেতে পারেন, প্রয়োজন আছে, নিড জীবনের চলে, গৌণ হয়ে যায় শান্তির সামনে। আপনি কি বলেন, কি পাবো? এখানে 1 লাখ পাবো, কি পাবো না, ওখানে গেলে এই ক্ষতি হবে। যাই হোক না কেন, শান্তিতে থাকবো কি না? হ্যাঁ, শান্তিতে থাকবে, যা হবে দেখা যাবে। এই হলো আপনার অ্যাচিভ করা শান্তি। কি পাবো? 1 লাখ পাবো, পাবো, শান্তি যাবে না তো? না যাবে, ব্যাস, কোনো চিন্তা নেই। কি হারাবো? 1 লাখ চলে যাবে, যাবে তো, শান্তি যাবে না তো? না, এটা আপনার হয়ে গিয়েছে। না হলে আপনার কিছু হয়নি। যেই কি পাবো আর হুররে, চলো এখন জোগাড় হতে শুরু হলো, পার্টি, 1 লাখ পেয়েছি, আজই চলে গেল, দিদি গো আসো গো, কান্নাকাটি করি, আমার টাকা গেছে। এ শান্তি পরিস্থিতি দিয়েছে। 1 লাখ এসেছে আপনার একটা টেম্পোরারি শান্তি, যেটা আপনি বলছেন, বা 1 লাখ গেছে বলে আপনার টেম্পোরারি দুঃখ, এই দুটোই আপনার হয়নি। দেখুন, যারা আধ্যাত্মিক সাধক হবে তাদের একটা পরিষ্কার জিনিস জানা দরকার। এটাও কিন্তু আসে, এই যে প্রশ্নটা আপনি করছেন, এটাও জীবনে আসে। কারণ কি বলুন তো, যে শান্তি নিজে নড়বড় করছে, জেনে রাখবেন ও শান্তি হতে পারে না, ও শান্তির ছবি হতে পারে, একটা গ্লিম্পস হতে পারে। যেমন কেউ ভালো খাবার খেলেও একটা শান্তি অনুভব করে, ওটাও শান্তি, কিন্তু ওতে আপনি স্থাপিত হননি। ঠিক আছে, মা শারদা বলছিলেন, সেখানে শান্তি আর আনন্দের পূর্ণ ঘট ঠাকুর স্থাপন করে দিয়ে গেছেন, ওটা নড়বে না। ঘট যেমন নাড়াতে নেই, যখন নড়ছে না। ঠিক আছে, আর এটা যেটা বলছেন, আরেকটা বিন্দু আমি হয়তো যদি ভুল ধরে থাকি বলবেন, শান্তিতে যখন থাকি তখন মনটা খুব অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, মাথা কাজ করছে না। এটা হাফ জীবন, খুব সাবধানের থেকে। আপনাদের সকলকেই বলো, খুব সাবধান। আমি এনাদের সবাইকেই সন্তুলনটা শেখাচ্ছি। চরমতম অ্যাক্টিভ ব্রেন উইথ
এক ইন্টেন্স সেন্সিটিভিটি, এই দুটো হলে আধ্যাত্মিক হলো। সেই ঠাকুর রামকৃষ্ণকে একজন জিজ্ঞেস করলো, বলছে জানেন তো আমি এমন আধ্যাত্মিক হয়ে গেছি। বলে কীরকম আধ্যাত্মিক? বলে আমি খেতে বসি আর বিড়াল আমার সামনে পাত থেকে মাছের মাথাটা নিয়ে চলে যায়, আমি কিছু বলতে পারি না। ঠাকুর সঙ্গে সঙ্গে বলি ডাল ব্রেন। বলছে কেন, এক ঘা দিলেই বা? তার মানে গিয়ে পরে বলবে, সামনে যখন কেউ একজন থাকবে বলবে কি আছে, বলে আমার বউকে তুলে নিয়ে চলে গিয়েছে, আমি না কিছু বলতে পারলাম না। এ নয়, এ আধ্যাত্মিকতা নয়, এ তম। এর থেকে সাবধান, খুব সাবধান। আমি উদাহরণ দিয়ে বলছি, ওর দাদা আমাকে বলে সব দিকে চোখ দিয়ে বসে আছে, কোথায় একটা গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে, কোথায় এটা হয়ে গিয়েছে, কোথায় পাপোশটা উল্টে আছে, ঠিক আছে। ওইখানে দাঁড়িয়ে বলুন আপনাকে ব্রহ্মতত্ত্ব শোনাবো আমি। কত দূর? এ তো উঠতে চলতে আমাকে জিজ্ঞাসা করে, টাওয়েলটা ফেলে বাথরুমে যাচ্ছি, হয়ে গেল এক চোট। ওদিকেও দাদা, আমি দাঁড়িয়ে আছি, ওই কোণে বসে দাদা পিছনে, হয়ে গেল, চলে গেলাম ওখানে। বাথরুমে গিয়েই কার সাবান ফেলে দেবো। ফুল সেন্সিটিভিটি, সম্পূর্ণ দাঁড়িয়ে আছি, কিন্তু তার সাথে কিন্তু সজাগ চলে যায়নি। প্রোটোকল যে ছিল, কিছু রাখবে না, পার্সোনাল বিলঙ্গিং, তা কেন রেখেছো, ফেলে দেবো আমি। আমার সজাগতা চলে যায়নি, আহা হা ব্রহ্মতত্ত্ব বলে এলাম, আর কিসের সাবান, কিসের বাথরুম, এরম নয়। এই দুই চাই আমাদের, এবং দুই আমাদের কাছে আছে। যদি দুইয়ের মধ্যে একটারও থাকে, দেখবেন আরেকটা বেশি দিন টিকবে না, ওটা চলে যাবে। যদি প্রচণ্ড আপনি অ্যাক্টিভ আর আপনি ভিতর থেকে সংবেদনশীল নন, যেটাকে আপনি বলছেন শান্ত হৃদয় বা মন বলছেন, ঠিক বুঝছি তো আমি? হলো না, ওটা ইমোশন, মিয়ার ইমোশন, ওটা চলে যাবে। আবার যদি এমন হয় যে তার বিপরীত, যে আমার শুধুমাত্র আধ্যাত্মিক তত্ত্ব শুনতেই ভালো লাগে, ঠিক আছে, জগতের বিষয়গুলো ওই সময় মাথায় থাকে না, জগৎ এমন ঠ্যাঙাবে যে আধ্যাত্মিকতা পেছন দিয়ে চলে যাবে। ঠিক আছে বাবা, আমি ওদেরকে এটা বোঝাই যে জামা সামলাতে পারছো না, ঠিক আছে, কিন্তু খুব সূক্ষ্মভাবে। এখন যদি বলি যে শ্বেতাশ্বত উপনিষদ বলো, যদি বলি যে চলো ব্রহ্মসূত্র উপর আলোচনা করি, একদম সূক্ষ্ম আলোচনা চলছে, অষ্টাবক্র নিয়ে আলোচনা চলছে, জামা সামলাতে পারছি না তো, কারণ মাথাটা কাজ করছে না। এই জামা ছিঁড়বে এবং লোকের কাছ থেকে পয়সা নিয়ে বা চাকরি করে জামা যখন আনতে হবে, ব্রহ্মসূত্রের সময় থাকবে না জীবনে আস। ওটাও চাই। সাবানটা চলে গেল, ঠিক আছে, এবার সাবান কার কাছ থেকে চাইবো? এখন আমি ওইখানে অষ্টাবক্র গীতার 64 নম্বর মন্ত্র নিয়ে ডিসকাশন করতে পারতাম, কিন্তু এখন চিন্তা করতে হবে সাবানটা তো আর খুঁজে পাচ্ছি না। এই যে সময়টা চলে গেল, এটা অ্যাক্টিভ ব্রেন না থাকার কারণে চলে গেল। আর জীবন বড় সময়ের উপর নির্ভর করে, তো এই দুটোকে নিয়ে চলতে হবে, ঠিক আছে। তো কৃষ্ণকে কেন এত সুন্দর বলে? কৃষ্ণ দুটোকে খুব সুন্দর মিশিয়েছে। যেমন চাল কুমড়ার নারকেল খেলেন, খুব সুন্দর মিশেছে, ওইরকম খুব সুন্দর মিশিয়েছে। কৃষ্ণকে দেখে অবাক হতে হয় যে এরকমই শ্রী শ্রী চণ্ডীতে একটি কথা বলে, চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা। একদম ত্রিশূল নিয়ে খড়গ নিয়ে দিচ্ছেন মা অসুরকে, কোনো ছাড় নেই, কিন্তু চোখের মধ্যে করুণা ছলকে পড়ছে। এই দুটো, সংবেদনশীলতা আর ব্রেন। বাবা মহিষাসুর, তোমার এখন থাকার কথা নয় পৃথিবীতে, চলো, অনেক হয়েছে, কাহিনী হিসাবে বলছি, অনেক হয়েছে, কিন্তু আমার এক বিন্দু করুণার প্রেমের হানি নেই। এই যে জায়গাটা থাকতে হবে, কিন্তু যে অ্যাক্টিভ ব্রেন উইথ সেন্সিটিভ হার্ট, এই দুটোই থাকতে হবে জীবনে। এবং দেখুন, থাকতে হয় মানে কি, এটা প্রজেক্ট নয়, এটা এসে যাবে, তাহলে হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, যা ছুরিটা নিয়ে আয়, ছাতাটা নিয়ে আয়, ওই যে তুই পঞ্চবটিতে ফেলে এসেছিলি। আস্তে করে বললেন, সমাধির সময় আমার কাপড় খুলে যায়, কিন্তু আমার এত দূর অবধি নয়। সমাধি মানে পুরো সমাধি হয়েছে, ফিউল সেন্সিটিভিটি। ছুরিটাও দেখে নিয়েছে, যাও ওখানে ছুরিটা নিয়ে আসো। আপনি প্রত্যেকটি সাধকের জীবনে এটা দেখবেন কম বেশি। অষ্টাবক্র নিয়ে যাচ্ছেন জনককে, ঠিক আছে, বনে, সব থেকে হাইয়েস্ট একটা তত্ত্ব শোনাবেন, কিন্তু বনে কেন নিয়ে গেলেন? বলে গুরু সমীপম গত্বা। জনকের সবাই অষ্টাবক্র জ্ঞান দেবেন না, বলে চলো জনক ফলো আপ। কেন? জ্ঞানের কি কোনো জায়গা থাকে? ঠিক জানেন জনককে যেতে হবে আমার পিছনে পিছনে, যেতে হবে পিছনে মানে কি, রাজ্য ছেড়ে চলো, বনে চলো, দেখি জনক কি দিতে পারে। গিয়ে কি বললেন দাঁড়িয়ে, এই ঘোড়ার যেখানে পাদানি তার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন, ওইখানে ওইভাবে দাঁড়িয়ে থাকো স্থির, আমি যতক্ষণ না আসি। টেস্ট করে কিন্তু নিলেন, পরিষ্কার। এটা কি পুরো একটা অ্যাক্টিভ ব্রেন। করলেন না এরকম। তারপরে যখন অষ্টাবক্র গীতা বললেন, কিছু অন্য কিছুই বেরালো। এই দুটো জিনিস কিন্তু সাথে সাথে চলবে, ঠিক আছে। তো এই জায়গাটা মাথায় রাখুন। কনটেক্সচুয়াল শান্তি শান্তি নয়, ওটাই শান্তির ফাঁদ।
যে শান্তি আপনার হয়ে যায়নি সে শান্তি আপনি ছোঁয়া পেয়েছেন আপনার ভিতরে। আপনি ও তো আপনার হওয়ার জন্যই মানে মরে যাচ্ছে, প্রভু আপনার হওয়ার জন্য মরে যাচ্ছেন। আপনি আসন তো পাতুন, আসনটা খুলে দিতে হবে। উনি এসেছেন, আপনার সাথে চা মুড়ির গল্প হয়েছে, আপনি তাকে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস আপনার, তাতে আপনি ওনাকে বসাননি এখনো। তো বারবার আসছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু খিচ একটা, যদি চলে যায় নিয়েই আসুন না, নিয়েই আসুন না, আপনার হয়ে গেল। বা এমন বলতে পারেন, যখন প্রভু এসে বসে তাহলে আপনি প্রভুর হয়ে যান। যদি এখন মোদি এসে আপনার বাড়িতে বসে, তাহলে আপনার বাড়িতেই বসে আছে, কাগজে আপনার বাড়ি, কিন্তু যেন বাড়িটা ওই সময় মোদির হয়ে গিয়েছে, মোদির লোক ঘোরাফেরা করছে, সব কিছু চলছে, তাই না? তো ওই রকম ব্যাপার হবে যখন তিনি আসেন, আপনারই জমিতে বসবে, আপনারই মনে বসবে, কিন্তু আপনি আর আপনার থাকবেন না, আপনি ওনার হয়ে যাবেন। ওই শান্তি আপনার হয়েছে, হিসাব মতো আপনার হয়নি, আপনি শান্তি রয়েছেন। এইটা হতে হবে। আর নাহলে আলাপ হবে, বার্তা হবে, ওটাও সুন্দর, যাত্রায় ওটাও হবে। যে শান্তি নিশ্চিন্ত করে না সে শান্তি শান্তি নয়। শান্তির অপর নামই নিশ্চিন্ততা, হারানোর ভয় কি, ও যাবে না। তবে হ্যাঁ, এটাও ঠিক, আপনি যেই স্তর থেকে কথা বলছেন, এই যাত্রায় এমনই হবে, যাত্রা হিসাবে ঠিকই আছেন, ঠিক আছে, প্রশ্নও ঠিক আছে, কিন্তু এই প্রশ্নের পরে পরে যেতে হবে, এগাতে হবে, ঠিক আছে? ভুল কিছু নেই, কিন্তু 5 বছরের বাচ্চা যেটা খায় সেটাও পেট ভরে, 12 বছরে যেটা খায় সেটাও পেট ভরে। তো 5 বছর যদি ধরা হয় আপনার, ঠিকই আছে, কিন্তু 6, 7, 8 এগোতে হবে, ঠিক আছে? মহারাজ, আপনি যেটা এক্সপ্লেন করলেন সেটারই কনটেক্সটে বলছি। তো এখানে যে আপনি তো এখানে আশ্রমে এনাদেরকে বলছেন যে চাল কুমড়ো আর নারকেল ঠিক মতো মিশছে কিনা, কিন্তু আমরা এরকম নর্মাল ওখানে বুঝবো কি করে? যদি একটুখানি কিছু মানে যে যেখানে আছে মাথায় রাখুন, সে সেইখানেরই থাকার জন্য এখন ফিট। কেউ ভুল ঠিক নয়, ও এখানের জন্য ফিট, ওকে বাড়িতে দিলেও বাড়ি মাথা খেয়ে ফেলবে, ও ওখানে থাকতে পারবে না, ওখানে চলে আসবে। 2 বার গেছে, থাকতে পারিনি, ফিরে চলে এসছে, ঠিক আছে? আপনি ওখানে আছেন, আপনার ওখানে থাকার কোনো পারপাস আছে, তাই আপনি ওখানে আছেন। কিন্তু এই দুজনেরই ক্ল্যারিটি চাই, মাখামাখি দুজনেরই চাই। আপনার এই যে যখন বলছেন যে ওইখান থেকে আমি মাখামাখি করব কি করে, আপনাকে অস্তিত্ব নির্মাণই করেছে, ওইখানে থেকেই আপনি মাখামাখি করবেন। এবার আপনার যত বুদ্ধি আছে ওই দিয়ে পথ বের করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা বলবো না যে এই জায়গাটা কাছে আছে বলে বেশি মাখামাখি, আর দূরে মাখামাখি নয়, ওখানেও মাখামাখি। সিন্নি যেখানেই মাখবে টেস্ট একই হবে, ঠিক আছে? বুঝা গেল?